পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইউক্রেনে প্রাণঘাতী বিমান হামলা রাশিয়ার। এবারে জানিয়ে দিব ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানাবো প্রস্তুত থাকো পারমাণবিক বিরোধে যুক্তরাষ্ট্রকে হুমকি ইরানের। এবারে জানিয়ে দিব জামায়াতের এমপি প্রার্থীর উপর হামলা। সর্বশেষ জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইউক্রেনে প্রাণঘাতী হামলা রাশিয়ার। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং শিশুসহ ৭ জন আহত হয়েছে। রাশিয়ার সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরের এই শহরে গতকাল বুধবার ভোরে হামলা করা হয়, খবর আল জাজিরার। খার্কিভের মেয়র ইহোর তেরেখভ বলেন, দুটি আবাসিক এলাকায় ১৭টি ড্রোন ছুড়ছে রাশিয়া। এই শান্তিপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু বানানো উচিত নয়। খার্কিভের আঞ্চলিক প্রধান ওলেহ শিনহুবের জানান, এই হামলায় আহত ৬০ জনের মধ্যে ৯টি শিশু ছিল, যাদের বয়স ২ থেকে ১৫ বছরের মধ্যে। খার্কিভের বাসিন্দা খরু জেভা ড্রোনের শব্দ শুনে কিভাবে তার ২ সন্তানকে নিয়ে দৌড়ে পালিয়েছেন সেই বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আমি একটি ড্রোন এগিয়ে আসতে দেখলাম। কিছুক্ষণ নীরবতায়, এরপর দেওয়ালে ড্রোনের আঘাত, এরপর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এবং লোকজনের চিৎকার শুনতে পেলাম। এই হামলায় আমার ৬৫ বছর বয়সী এক প্রতিবেশী নিহত হয়েছেন। এই হামলার পর হতাহতদের উদ্ধারে বেশ হিমশিম খেয়েছেন খার্কিভের জরুরি পরিষেবার কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, এই হামলায় ব্যবহৃত হয় একটি প্যালেস্তাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র। এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি বিমানবন্দরে আঘাত হানে বলে দাবি করা হয়। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়। এই হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। হুতি গোষ্ঠী জানিয়েছে, অবশিষ্ট বিমান সংস্থাগুলোকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা স্থগিত রাখতে আহ্বান জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে একটি স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল দাবি করে এই স্থানটি ছিল অস্ত্র পরিবহনের ঘাঁটি। যুদ্ধ চলতে থাকলেও হুতিরা নিয়মিতভাবে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি হিসেবে উল্লেখ করছে। প্রস্তুত থাকো পারমাণবিক বিরোধে যুক্তরাষ্ট্রের হুমকি ইরানের। পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার গতি থেমে গেলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে এক বিবৃতিতে বলেন, যদি আমাদের বিরুদ্ধে সংঘাত চাপিয়ে দেওয়া হয় তবে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো হবে আমাদের প্রতিরোধের মূল লক্ষ্য। আমরা সাহসের সঙ্গে প্রতিটি ঘাঁটি আঘাত হানার জন্য প্রস্তুত, খবর আল জাজিরার। এ হুঁশিয়ারি এমন এক সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৫ সালের এপ্রিল থেকে ৫ দফা পারমাণবিক আলোচনা হয়েছে। পরবর্তী দফা বৈঠক নিয়েও দ্বিমত রয়েছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী তা আগামী বৃহস্পতিবার, আর তেহরানের মতে বৈঠকটি আগামী রোববার ওমানে অনুষ্ঠিত হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক পডকাস্টে বলেন, ২ মাস আগেও আমি চুক্তি নিয়ে যতটা আশাবাদী ছিলাম, এখন আর ততটা নই। ইরানের ভেতরে কিছু একটা বদলেছে। আমি নিশ্চিত না আদৌ কোনো সমঝোতা হবে কিনা। প্রথম থেকেই চুক্তি ভেস্তে গেলে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছেন ট্রাম্প। এর জবাবে ইরান জানিয়েছে, তারা হামলার শিকার হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকেই পাল্টা জবাবের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদে আরও জানান, ইরান সম্প্রতি ২০০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, তবে এর ধরন বা প্রযুক্তিগত বিবরণ প্রকাশ করা হয়নি। এদিকে উত্তেজনা প্রশমনে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ জানান,
আমরা শুধু রাজনৈতিক নয়, বাস্তব সহায়তাও দিতে প্রস্তুত। পারমাণবিক উপাদান সংগ্রহ করে তা বেসামরিক জ্বালানিতে রূপান্তরের প্রস্তাব দিতেও আমরা প্রস্তুত। ইরান অবশ্য বরাবরের মতোই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, ট্রাম্প নিজেই বলছেন ইরান যেন পরমাণু অস্ত্র না পায়, আমরাও তাই চাই। সুতরাং এখান থেকেই যৌক্তিক একটি সমঝোতার ভিত্তি তৈরি হতে পারে। তিনি আরও বলেন, চুক্তির প্রধান ভিত্তি হতে হবে আইএএর পূর্ণ নজরদারিতে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু রাখা এবং পশ্চিমাদের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার। এদিকে ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইরানকে নিরস্ত্রীকরণে ব্যর্থতার জন্য অভিযুক্ত করে একটি প্রস্তাব বিবেচনা করছে। এর প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দিয়েছে চাপের বিপরীতে তারা আনুপাতিক জবাব দেবে। জামায়াতের এমপি প্রার্থীর উপর হামলা। চাঁদপুর 1 আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফির উপর হামলার ঘটনা ঘটছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠছে। আজ বুধবার বিকেলে কচুয়া উপজেলার 10 নং গোহাট উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, কচুয়া উপজেলার 10 নং গোহাট উত্তর ইউনিয়নের নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের হাত থেকে আবু নসর আশরাফিকে বাঁচাতে গিয়ে জামায়াতের 2 জন কর্মী আহত হয়। তাদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আরিফ হোসেন, রহিম স্বপন, শাহপরান ও মোহাম্মদ মুরাদ। এদের সবাই স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সুমনের অনুসারী বলে জানা গেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ। তবে তাতে সাড়া দেননি স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব, কেননা পাচার হওয়া ওই অর্থের বেশিরভাগই ব্রিটেনে রয়েছে। তবে ডক্টর ইউনূস বলছেন, এখনও এ বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হননি স্টারমার। প্রধান উপদেষ্টা বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি, তবে স্টারমার বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধারে সমর্থন করবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, এগুলো চুরির টাকা। এদিকে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন অধ্যাপক ইউনূসের সঙ্গে এখন সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। তবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ইতিমধ্যে অর্থ উদ্ধারে কিছু সহায়তা করছে ব্রিটেন, কেননা পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা দিতে দেশটির নৈতিক ও আইনগত দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা বলছেন, এসব অর্থ ফেরত আনতে ব্রিটেন সরকারের আরও সমর্থন আদায় করাই ছিল এবারের লন্ডন সফরের উদ্দেশ্য।